জয় জয় শ্রী রাধে। আমরা আগের পাঠে দেখেছি বিল্বমঙ্গলের ভ্রম সাক্ষাৎকার হলো গোবিন্দের সঙ্গে, এবং ভ্রম সাক্ষাৎকারের পরে যখন গোবিন্দ লীলাশুকের হাতটি ছাড়িয়ে চলে গেলেন, লীলাশুক বললেন, হে গোবিন্দ, আমার হাত ছেড়ে তুমি চলে গেলে জোর করে, এতে তোমার কোনো পৌরসত্ব নেই। যদি তুমি আমার হৃদয় থেকে চলে যেতে পারতে, তাহলে আমি বুঝতাম তোমার পৌরসত্ব আছে। আমার হৃদয় থেকে তুমি যেতে পারলে না গোবিন্দ। এইভাবে সাক্ষাৎকারের পরেই তার আবার পুনরায় দর্শন উৎকণ্ঠা। এই 61 থেকে 67 শ্লোক পর্যন্ত তার পুনরায় দর্শন উৎকণ্ঠা। হা গোবিন্দ, কোথায় তুমি? বললেন, চিকুরং বহুলং বিরলং ভ্রমরং মৃদুলং বচনং বিপুলং নয়নম অধরং মধুরং বদনং মধুরং চপলং চরিতং কদানু বিভো। বললেন, বিভুর স্নিগ্ধ নিবিড় চিকুর রাশি কবে আমি বাঁধিয়া দিব? চিকুলং বহুলং, কবে আমি বাঁধিয়া দিব? ভ্রমরবৎ ললাটের পরি পতিত অলকা, ললাটের পরি যে অলকাগুলি পড়েছে সেটিকে আমি কবে ঠিক করে দেব? আবার বলছেন, মৃদুলং বচনং, তোমার এই মৃদুল বচন কবে আমি শুনব? বিপুলং নয়নং, বিপুল নয়ন যুগল আমি কবে দর্শন করব? অধরং মধুরং, তোমার মধুর অধর সুধা কবে আমি পান করব? মধুরং বদনং, কবে তোমার মধুর বদন আমি চুম্বন করব? চপল চরিতং, তোমার এই চপল চরিত আমি কবে অনুভব করব? প্রবল দর্শন উৎকণ্ঠা। একবার দর্শন পাওয়ার পর, তাও ভ্রম সাক্ষাৎকার পাওয়ার পর আর যদি না পাওয়া যায়, যে প্রবল উৎকণ্ঠা। আগেকার পাঠে বলেছি, রঘুনাথ যখন রাধারানীর দর্শন আর পাচ্ছেন না, তার যে বিপ্লম্ব রস, ক্রমবর্ধমান রস, একবার দর্শন পেয়ে আর পাচ্ছেন না, হারাধে করে ক্রন্দন করছেন রঘুনাথ। এখানেও ঠিক তাই, যে উনি সাক্ষাৎকারের পরে উনি বলছেন, কবে তোমার এই চিকুর রাশি আমি অলকাবলী পঞ্জিত যে কপালে পড়ছে সেটাকে আমি সঠিক উঠিয়ে দেব? কবে আমি তোমার মধুর সুধা পান করব? কবে আমি তোমার বদন চুম্বন করব? কবে তোমার মৃদুল বচন আমি শুনব? এই রকম হাহাকার করতে লাগলেন। এই টিকার অনুবাদ করে কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী সে একই কথা বললেন, যে রাধা কৃষ্ণকে না পেয়ে হতাশ হয়ে মধুরার পথে পতিত হয়ে পুনরায় মূর্ছিত হলেন। তাকে চেতন করে সখীগণ আশ্বাস দিলেন, শ্রীকৃষ্ণ এখনই আসবেন, তুমি তাহার মাধুর্য অনুভব করতে পারবে। এইভাবেই সখীগণ কর্তৃক প্রবোধিতা হলে শ্রী রাধা চক্ষু উন্মিলন করে উঠে বসলেন। লীলা যখন অবসান হয়, তখন যে রাধা যে সেবাগুলি করেন গোবিন্দের, সেই সেবা অপ্রাপ্তি হেতু সখীগণের সঙ্গে যে প্রলাপ বলেছিলেন রাধারানী, সেই প্রলাপের অনুবাদ করেই উনি যে লীলা অবসান হলে গোবিন্দের অলকাবলী, গোবিন্দের যে পিতবসন, গোবিন্দের যে সব কিছু উনি সেবা করেন, সেইগুলি প্রলাপ বলছিলেন। সেই প্রলাপের অনুবাদেই লীলাশুক এই কথা বললেন। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করলেন, যে তারই অনুবাদে বললেন, চিকুরং বহুলং বিরলং ভ্রমরং মৃদুলং বচনং বিপুলং নয়নম অধরং মধুরং বদরং মধুরং চপলং চরিতং কদানু বিভো। এরপরই লীলাশুক বলছেন, দর্শন উৎকণ্ঠা, প্রবল দর্শন উৎকণ্ঠা।
পরিপালয়ে নহ কৃপালবেত্ত সক্রিজল্পিত আর্ত বান্ধব মুরলী মৃদুল সনান্তরে বিভুর কর্ণয়িতা কদানুষ। বলছেন লীলাসুখ, হে কৃপালু, তুমি কবে আসিয়া তোমার অদর্শনজনিত বিরহ তাপ হইতে আমাকে রক্ষা করবে? পরিপালয় নহ কৃপালু এত্ত, কবে তুমি আমাকে অদর্শনজনিত বিরহ তাপ হতে রক্ষা করবে? আর্ত বান্ধব নিগ্রহ অনুগ্রহে সমর্থ তুমি কৃষ্ণ, তোমার মুরলীর মধ্যে কবে আমাদের এই বাক্যে কর্ণপাত করিবি? সক্রি জল্পিত আর্ত বান্ধব, হে আর্ত বান্ধব, তোমার আমাদের এই যে কল্পনা সক্রি জল্পিতটা মুরলী মৃদুল সনান্তরে, তোমার মুরলী মিথুনের মধ্যে কবে কর্ণপাত করবে, কবে আমরা শুনতে পাবো? এইটা টিকা অনুবাদ করেই লীলাসুখকে উনি বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে ক্ষণকাল পরে রাধা গাত্রোত্থান করে যখন বৃন্দাবনে গমন করছেন, উনি তো মথুরার পথে গেছেন গোবিন্দ, ওনারা কিছুটা এগিয়ে গেছেন মথুরার দিকে, আবার যখন ফিরছেন তখন বৃন্দাবনে গমন করছেন, এমন সময় সেই পূর্বোক্ত প্রলাপ বলে মূর্ছিত হলেই সৈগণ প্রবর্তীতে বলছেন যে দুটি শ্লোক উনি বলেছিলেন রাধারানী, সেই শ্লোক দুটির অনুবাদ করেই লীলাসুখ বললেন, দুটো শ্লোক বললেন। একটা হলো এই পরিপালয় নহ কৃপালবেত্ত সক্রিজল্পিত আর্ত বান্ধব মুরলী মৃদুল সনান্তরে বিভুর আকর্ণয়িতা কদানুষ। তোমার মৃদুল মুরলী স্বরের মধ্যে আমাদের প্রার্থনা কবে পূর্ণ করবি? অর্থাৎ একটিমাত্র প্রার্থনা আমাদের, তো আমাদের রক্ষা করো গোবিন্দ, রক্ষা করো। তারপরে লীলাসুখ বলছেন, রাধারানী যেমন বলেছেন প্রলাপ, উনিও সেটি করছেন। লীলাসুখ বলছেন, কদানু কষাং নু বিপদ দশায়া, ইহার চেয়ে কত আরও বিপদ দশা থাকবে গোবিন্দ? কদানু কষাং নু বিপদ দশায়াং কৈশোর গন্ধিহি করুণামূর্ধিনঃ বিলোচনাভ্যাং বিপুলায়তাভ্যাং অলোকায়িষ্যন বিষয়ী করতি। বলছেন, ইহা অপেক্ষা অধিক কোন বিপদ দশায় করুণাসাগর নবকিশোর আমাদের তুমি দেখবে, এর চেয়ে কত বিপদ আমাদের থাকবি। কদানু কষাং ন বিপদ দশায়াম, ইহা অপেক্ষা অধিক কোন বিপদ দশায় কৈশোর গন্ধি করুণামূর্ধিন, এই করুণাসাগর নবকিশোর বিলোচনাভ্যাং বিপুলায়তাভ্যাং, অর্থাৎ তোমার এই বিপুল আয়ত নয়ন যুগল দ্বারা অলোকায়স্যং, তুমি আমাদের নয়ন দ্বারা তুমি আমাদের দর্শন করবি। আলোকায়স্যং বিষয় করতি, তোমার নয়নে বিষয় করতি, আমাদের এই কথাটাই বিষয় করবে, অর্থাৎ তুমি কবে আমাদের দর্শন করবে। ই অপেক্ষা আর কত অধিক বিপদ দশায় হে কিশোরগন্ধি, হে করুণা সাগর, বিপুল আয়ত নয়ন যুগল দ্বারা অবলোকন করি আমাদের দৃষ্টির বিষয়ভূত করবেন, এটি বললেন। তো এখানে তোমার টিকা করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রীকৃষ্ণ স্বজনে সামান্য বিপদ সহ্য করতে পারেন না, সেই শ্রীকৃষ্ণ কৃপালু অবশ্যই আগমন করে আমাদের রক্ষা করবেন। এই কথা শুনে রাধিকা সদন্যে যে প্রলাপ বলেছিলেন, সেই প্রলাপটির অনুবাদ করেই লীলাসুখ এই কথা বললেন, কদানু কষাং নু বিপদ দশায়াং কৈশোর গন্ধিহি করুণাম্বুধিনঃ বিলোচনাভ্যাং বিপুলয়াতাভ্যাং আলোক ঈশান বিষয়ী করতি। তার পরের শ্লোকে বললেন লীলাসুখ, এই দর্শন উৎকণ্ঠা ভ্রম সাক্ষাৎকারের পরে আবার দর্শন উৎকণ্ঠায় পড়লেন। এবার 64 নম্বর শ্লোকে বলছেন, মধুরম অধর বিম্বে মঞ্জুলম
মন্দ হাসে, শিশিরমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে, বিপুল অরুণ নেত্রে বিশ্রুতং বেণুনাদে, মরকত মণি নীলং বালো আলোকয়েনু। বলছেন মধুরম অধর বিম্বে, যিনি অধর বিম্বে মধুর, হ্যাঁ, মধুরম অধর বিম্বে, যিনি অধর বিম্বে মধুর, মঞ্জুলং মন্দ হাসে, মন্দ হাসিতে মধুর, হ্যাঁ, শিশিরম অমৃত নাদে, অমৃত নাদে শিশিরতা, শীতলাং দৃষ্টিপাতে, দৃষ্টিপাতে শীতল, অরুণ নেত্রে বিপুল, অরুণ নেত্রে, অরুণ নেত্রে বিপুল, বেণুনাদে বিশ্রুতং বেণুনাদে, বেণুনাদে তিনি বিখ্যাত। সেই মরকত মণি নীল কিশোর, মরকত মণি নীলং বালো আলোকয়েনু, সেই নীল কিশোর, হ্যাঁ, মরকত মণি নীল কিশোর শ্রীকৃষ্ণকে কবে আমরা দেখতে পাব। এখানে লীলাসুখ এখানে যেটা বললেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী টিকা করে বললেন, রাধার উন্মত্ততার ন্যায়, রাধা যখন পাগলিনী রাধা কৃষ্ণ বিরহী উন্মত্ততার ন্যায় উঠে বসলেন, নেত্রদয় উন্মিলন করি উৎকণ্ঠার সকিত, হ্যাঁ, সৈগণকে বললেন যে যে লীলা যে কথা বলেছিলেন সৈগণকে, তার সেই কথাটি অনুবাদ করি লীলাসুখ বললেন, মধুরম অধর বিম্বি মঞ্জুলং মন্দহাসে, শিশিরম অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে, বিপুল অরুণ নেত্রে বিশ্রুতং বেণুনাদে, মরকত মণি লীলং বালো আলোকয়েনু। যে যিনি অধর বিম্বে মধুর, মন্দ হাসে মধুর, অমৃত নাদে শিশিরতা, দৃষ্টিপাতে শীতল, অরুণ নেত্রে বিপুল, বেণুনাদে বিখ্যাত, সেই মরকত মণি নীল কিশোর শ্রীকৃষ্ণকে কবে আমরা দেখতে পাব। এই উৎকণ্ঠা, প্রবল উৎকণ্ঠা। তারপরে বলছেন, মাধুর্যাব্দোপি মধুরং মন্মথ তাতস্য কিমপি কৈশোরম, মধু মন্মথ তাতস্য কিমপি কৈশোরম, যার কৈশোর, হ্যাঁ, মন্মথ তাত, মদনের জনক, হ্যাঁ, মাধুর্যদৌপি মধুরং মন্মথ তাতস্য কিমপি কৈশোরম, চাপল্য দাতি চাপল্য অতি, চাপল্য দৌতি চপলং, চপলের থেকেও চপল, চেত বত, বলো হরতি হন্ত কিম কর্ম, আমরা কি করব। মানে মদন উৎপাদক, মদনের জনক শ্রীকৃষ্ণের কোন অনির্বচনীয় কৈশোর, মাধুর্যের মধুর, অতিশয় মধুর, অনির্বচনীয় কৈশোরী মর্মতের ধর্ম, সেই কৈশোর আমার মহাচপল চিত্তকে হরণ করছে। টিকাকার কবিরাজ বলছেন, উন্মত্তা রাধা উত্থিতা হয়ে ধাবিতা হলে সখীগণ তার অঞ্চল ধরে বললেন, সখী তুমি কি উন্মত্ত হলে, তুমি কি উন্মত্তা হলে, ধৈর্য ধারণ করো। এই রূপ সখীগণ করতে পৌঁছা হলে কথঞ্চিত ধৈর্য ধারণ পূর্বক তিনি বললেন, যা বললেন, মাধুর্যাদৌপি, মাধুর্যাদৌপি মন্মথ তাত, কামের জনক শ্রীকৃষ্ণের কৈশোর আমার চিত্তকে হরণ করে তুলেছে, মনকে মথন করে যিনি, তিনি মনমথ। এই মনমথ হচ্ছে কামের জনক, এই কামের জনক শব্দ ব্যবহার করেছেন তিনি, তাই বলছেন মনমথ তাত, শ্রীকৃষ্ণের অনর্বচনীয় কৈশোরী আমার চিত্তকে হরণ করেছে। রাধা যে কথাটা বললেন তারই অনুবাদ করি লীলাসুখ বললেন, মাধুর্যাদৌপি মধুরং মন্মথ তাতস্য কিমপি কৈশোরম, কি মন্মথ তাত, কামের জনক এই কিশোর গোবিন্দ, হ্যাঁ, কামেরও জনক, হ্যাঁ, মন্মথ তাত, চাপল্য দৌতি চাপলম, চাপল্য অতি চাপলের থেকেও চপল, চেত বদ হরতি হন্ত কিম,
আমরা বলো এখন আমি কি করতে পারি, হ্যাঁ, আমাদের চিত্ত মনকে হরণ করেছি, বলো আমরা এখন কি করতে পারি। এরপরে বলছেন বক্ষস্থলে চ বিপুলং নয়নোৎপলে চ মন্দস্মিতে চ মৃদুলং মন্দজল্পিত চ বিম্বাধরে চ মধুরং মুরলীরবে চ বালং বিলাস নিধি, হ্যাঁ, বিলাস নিধি আকলয়ে কদানু। দেখুন কি মধুর সুরে উনি বিলাপ করছেন। হ্যাঁ, রাধা যে বলেছেন উনি শাস্ত্র বহির্ভূত কথা বলেননি। বারবার টিকাকার বলছেন প্রতিটি শুদ্ধ। রাধা যে সহিগান বললেন, লীলাসুখ টিকা মানে কৃষ্ণার কবিরাজ টিকা করে বলছেন যে বলে ওই রাধে এখনই তোমার শ্রীকৃষ্ণের দর্শন পাবে। সহিগান বলছে তুমি এখনই পাবে দর্শন, ক্ষণকাল ধৈর্য ধরো। এই বলে সহিগান যখন তাকে আবার ধৈর্য ধরতে বললেন, রাধা লাউদার সহিত বললেন যে যে যা সেই কথাটা লীলাসুখ বললেন বক্ষস্থলে চ বিপুল নয়নোৎপলে চ মন্দস্মিতে চ মৃদুলং মদজল্পিত চ বিম্বাধরে চ মধুরং মুরলীরবে চ বালং বিলাসী নিধি আকলয়ে কদানু। যাহার বক্ষস্থল নয়ন কমল বিপুল, মন্দহাস্য মদজল্পনা মৃদুল, বিম্বাধর মুরলীরব মধুর, সেই বিলাস নিধি কৃষ্ণকে কবে আমি দেখতে পাব। কৃষ্ণের বর্ণনা করতে করতে এরা অস্থির, কখনো বলছেন মধুর, কখনো বলছেন চিত্র, কখনো বলছেন বিশাল বিপুল। এই যে ওনার মাধুর্যের ব্যাখ্যা করে যাচ্ছেন, এরপরেও কৃষ্ণ বলবেন লীলাসুখ তুমি মাধুর্য বর্ণনা করো, পরে দেখবো আমরা। তো বলছেন বক্ষস্থলে চ বিপুলং নয়নোৎপলে চ মন্দস্মিতে চ মৃদুলং মদজল্পিতে চ বিম্বাধরে চ মধুরং মুরলীরবে চ বালং বিলাস নিধি আকলয়ে কদানু। যার বক্ষস্থল নয়ন কমল বিপুল, মন্দহাস্য মৃদু জল্পনা মৃদুল, বিম্বাধর মুরলীরব মধুর, সেই বিলাস নিধি কৃষ্ণকে আমরা কবে দেখতে পাব। তারপরে বলছেন আদ্রা অবলিত ধুরা পরিনেন্দ নেত্র, আদ্রা অবলিত ধুরা পরিনন্দ নেত্র আবিষ্কৃত স্মিত সুধা মধুর অধরোষ্ঠম আদ্যং পুমাংসম বত। আদ্যং পুমাংস, হ্যাঁ, আদ্যং মানে আদি, পুমাংস অবতংশ বহির্বহ, আদি পুমাংস অবতংশিত বহির্বহ, মানে সেই শিখিপিচ্ছ ভূষিত আদি পুরুষ কৃষ্ণকে আলোকয়ন্তী কৃতিন কৃত পুণ্য পুঞ্জাহা, কবে আমরা দর্শন করতে পারি। কি মধুর তার আকুতি। যার নয়ন আদ্রা বল, যার নয়ন আর্দ্র, প্রণয় ভরে আর্দ্র, প্রেমে আর্দ্র, সবসময় ক্রন্দনরত। ক্রন্দন কথা বললেন না এখানে, তার নয়ন আর্দ্র অবলিত ধুরা, সবাই সব সময় তার নয়ন অতিশয় আর্দ্র, রাধা প্রেমী আর্দ্র কৃষ্ণের। আবিষ্কৃত মন্দহাস সুধা দ্বারা যার অধরোষ্ঠ, যার অধরোষ্ঠ অমৃত সুধায়, অধরোষ্ঠ অমৃত সুধায় পরিপূরিত, আর শিখিপিচ্ছ ভূষিত গোবিন্দ, সবসময় শিখিপিচ্ছ ভূষিত গোবিন্দের এই মহাপুণ্যবান ব্যক্তিরাই এই দর্শন করতে পারেন। রাধা এখানে বললেন যে কৃষ্ণের দর্শন মহাপুণ্যবান ব্যক্তিরাই করতে পারেন, সে আদিপুরুষ কৃষ্ণকেই দেখতে পারেন। টিকাকার মানে এখানে অনুবাদ করে বলছেন যে অতিশয় দৈন্যের সঙ্গে রাধিকা বলছেন কৃষ্ণের দর্শনকারী জন, হ্যাঁ, খুব ভাগ্যবান হতে হয়, নাহলে হয় না। বহু মহাপুণ্য না করলে হতে পারে না। তাই তিনি বলছেন, লীলাসুখ বললেন, সেই যে প্রলাপের করে বললেন যে
শ্রীকৃষ্ণ যাহারা শ্রবণ করেন, কৃষ্ণ কথা যাহারা শ্রবণ করেন তারা ধন্য। যাহারা সাক্ষাৎ দর্শন করেন তাহাদের কথা কি, তাহারা অতি ধন্য। আদিপুরুষ শ্রীকৃষ্ণের প্রেমবান জনেরই আস্বাদ্য তারা তাকে দেখতে পান। আদি পুরুষ শ্রীকৃষ্ণের প্রেমধনে ধন্য যারা, তারাই তাকে দেখতে পান। তিনি কিরূপ, রূপের বর্ণনা কিরূপ না, তিনি আর্দ্র অবলিত, সদাই নয়ন যুগল আর্দ্র পূর্ণেন্দ্র, তার মৃদু হাসি স্মিত সুধা মধুর অদলষ্ঠ। আদি পুরুষ বিচ্ছ শোভিত সেই কৃষ্ণকে যা দর্শন করেন তারা সত্যি পুণ্যবান। এরপরে বলছেন লীলাসুখ, মার স্বয়ং নু মধুর দ্যুতি মণ্ডলং নু, আরো সুন্দর, মারো অর্থাৎ যিনি কন্দর্পের দ্বারা সবাইকে মেরে থাকেন, মহিত করে থাকেন। মারহ স্বয়ং নু মধুর দ্যুতি মণ্ডলং নু, মাধুর্য মেবু নু, হ্যাঁ, মনো নয়নামৃত নু, বেনি মৃজ নু, মম জীবিত বল্লভ নু, বল অয়ং অভ্যুদয়ত মম লোচনয়। বলছেন তিনি কি স্বয়ং কন্দর্প? মার স্বয়ং নু, তিনি কি স্বয়ং কন্দর্প? মধুর দ্যুতিমণ্ডলম, নাকি তিনি মধুর দ্যুতিমণ্ডল, হ্যাঁ, জ্যোতিমণ্ডল, মধুর দ্যুতিমণ্ডল, নাকি মাধুর্য মেবনু, নাকি তিনি মূর্তিমান মাধুর্য, হ্যাঁ, নাকি তিনি মৌন নয়নের অমৃত, নাকি ইনি আমার বেনি উন্মোচনকারী সেই কান্ত। তার বেনি খুলে দেন রাধার, তিনি সেই বেনু উন্মোদনকারী কি তিনি সেই কান্ত, নাকি আমার জীবন বল্লভ সেই কিশোর শ্রীকৃষ্ণ আমার নয়নের বিষয়ভূত হোক, নয়ন সমভূত হোক। কত উৎকণ্ঠা, কত প্রেমা বেশে উৎকণ্ঠা। মারহ স্বয়ং নু মধুর দ্যুতি মণ্ডলং নু, মাধুর্য মেবনু, মনোনয়নামৃতং নু, বেনু মৃজ নু, মম জীবুতা বল্লভ নু, বল অয়ং অভ্যুদয়তে মম লোচনয়। মারো, ইনি কি স্বয়ং কন্দর্প? মধুর দ্যুতিমণ্ডলং নু, ইনি কি মধুর দ্যুতিমণ্ডল? মাধুর্য মেবনু, ইনি কি মূর্তিমান মাধুর্য? মন নয়নামৃত নু, ইনি কি নয়ন অমৃত নু, ইনি কি নয়নামৃত, নয়নে অমৃত। আর ইনি কি আমার বেনি উন্মোচনকারী কৃষ্ণ, বেনি মৃজনু, আর জীবিত বল্লভনু, তিনি আমার জীবন বল্লভ, হ্যাঁ, আমার নয়নের বিষয়বস্তু হোক। এটাই লীলাসুখ বললেন। দেখুন, লীলাসুখ বৃন্দাবনে প্রবিষ্ট হলে কৃষ্ণের সম্মুখে আবির্ভূত হলেন, কত মধুর সাক্ষাৎ। বৃন্দাবনে প্রবিষ্ট হয়ে লীলাসুখকে সম্মুখে কৃষ্ণ আবির্ভূত হলেন। দেখলেন তো ওম সাক্ষাৎকারে? ভাগবত বলছেন দশম স্কন্ধে 32 অধ্যায়ে 2 নম্বর শ্লোকে ভাগবত বলছে, তাসামা বিভূভুচ্ছরি স্ময়মান মুখাম্ভুজঃ পীতাম্বর ধর সগ্রী সাক্ষাৎ মন্মথ। বলছেন শৌরী শ্রীকৃষ্ণ সাক্ষাৎ মন্মথের মোহন রূপী গোপীগণের সম্মুখে আবির্ভূত হলেন। এই মতো শ্রী রাধা প্রভৃতি গোপীগণের মধ্যে আবির্ভূত রাসবিশিষ্ট শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। তাকে দেখেও রাধার ভ্রম সংশয় জাত হওয়ায় তিনি বললেন যে শ্রীকৃষ্ণ দর্শন আমাদের ভাগ্যে নেই। দেখছেন রাধা যে ভ্রম, তাই বলছেন শ্রীকৃষ্ণের দর্শন আমাদের ভাগ্যে নেই। এই বলে সৈগণের সঙ্গে তিনি রোদন করছিলেন। এমন সময় দূরে শ্রীকৃষ্ণকে অবলোকন করে ভ্রমাবেশে বলছেন যে প্রলাপ, সেই প্রলাপটি করেই এই লীলাসুখ, এটি রাধা যে প্রলাপ করেছেন সৈগণের প্রতি, তিনি বলছেন, হে সখী, আমার সম্মুখে ইনি কে? স্বয়ং কন্দর্প। তিনি অদৃশ্যভাবে থেকে জগৎবাসীকে মারেন, মজে দেন, মারেন, মারেন সেই কন্দর্প, নাকি তিনি মধুরা মণ্ডল, মধুর দ্যুতি সমূহের মণ্ডল? এবং এরপরে তিনি বলছেন নাকি ইনি মূর্তিমান মাধুর্য, নাকি তিনি
মৌন আর নয়নের অমৃত। বলছেন ইনি কি আমার সেই বেণী উন্মোচনকারী, সেই কান্ত, না আমার জীবন বল্লভ? হ্যাঁ, বলো অয়ম অভ্যুদয়তে মৌলোচন। হ্যাঁ, ইনি আমার জীবন বল্লভ এবং একে আমাদের দর্শন হলো। এই শ্লোকটি নিশ্চয় সন্দেহ, অলঙ্কার শাস্ত্রের এটি নিশ্চয়ান্ত সন্দেহ নামক এই শ্লোকটি করলেন। মারহ স্বয়ংনু মধুর দ্যুতি মণ্ডলংনু মাধুর্যমে বনু মননায়ামৃতনু বিনিমিজনু মম জীবিতা বল্লভনু বলো অয়ং অভ্যুদয়তে মম লোচনয়। এরপরে দুটি শ্লোকে লীলাসুখ তার নয়নের যে আনন্দ হলো দুটি শ্লোক ব্যাখ্যা করল। তার কি নয়ন আনন্দ হলো? বলছেন এই কিশোর স্বীয় চঞ্চল লোচন দ্বারা সর্বদিকে শোভাবর্ধনকারী সেই মুখের দ্বারা বোঝের যোগ্য বেশ ও ভূষণ দ্বারা আমাদের মাধুর্যে আমাদের নয়নের সব প্রভাবিত করছে। দেখুন লীলাসুখ বর্ণনা করে যাচ্ছেন যে এই কিশোর চঞ্চল নয়ন এবং তার মুখমণ্ডল শোভাবর্ধনকারী মুখের দ্বারা ব্রজের যোগ্য বেশ, অলঙ্কার আদি স্বর্ণ অলঙ্কার নয়, ব্রজের যোগ্য বেশ অর্থাৎ বনমালাদি বনফুলে শোভিত শিখুপুচ্ছে শোভিত গোবিন্দ আমাদের নয়নে পরিপূরিত হোক। বালো অয়ম আলো হ্যাঁ বিলোচলেন বক্তেন চিত্রিত দিং মুখেন বেশেন হ্যাঁ ঘোষিত ভূষেন মুগ্ধেন দুগ্ধে নয়ন সবগ্ন। ব্রজের উপযোগী যোগ্য বেশে ভূষিত গোবিন্দ, হ্যাঁ শিখিপুচ্ছ শোভিত বনমালায় শোভিত, তার হাতে বন ফুলে শোভিত কঙ্কন, সব কিছু বন ফুলে শোভিত গোবিন্দ। হ্যাঁ বোজ রাগে অনুরাগিত গোবিন্দ, বোজ ফুলে শোভিত গোবিন্দ আমার নয়ন সম্মুখে আবির্ভূত হোক। লীলাসুখ বলছেন। আবার বলছেন যে পশুপাল বাল পরিষদ বিভূষণ শিশুরেশ শীতল বিলল লোচন মৃদুল স্মিত আদ্য বদনেন্দু সম্পদা সন্দয়ন মদীয় হৃদয়ং বিগাহতে। বলছেন গোপ বালাদের সভার বিভূষণ স্বরূপ শীতল চঞ্চল লোচন বিশিষ্ট এই কিশোর মৃদু স্নিগ্ধ হাস্যময় বদন চন্দ্রের লাবণ্য সম্পদ দ্বারা আমাকে উন্মত্ত করে আমার হৃদয় অধিকার করেছে। এর প্রশ্ন কি বললেন? আগে বললেন বোজ বেশে শোভিত গোবিন্দ, এখন বলছেন বোজ বালাদের সভায় বিভূষিত গোবিন্দ। হ্যাঁ, কত মধুর আস্বাদন লীলাসুখের। বলছেন এখানে প্রথম উনি বললেন যে বোজ বেশে শোভিত গোবিন্দ আমার নয়ন সম্মুখে আসুন, নয়নের উৎসবে নয়ন উৎসবে উৎসবিত করুন। তারপরে উনি বলছেন যে বোজ বালাদের সভায় বিভীষণ রূপ যে শীতল চঞ্চল লোচন বিশিষ্ট গোবিন্দ তার লাবণ্য সম্পদ দিয়ে আমার হৃদয় অধিকার করছেন। তো লীলা এখানে টিকাগর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন গোপ বালাদের দ্বারা পরিবেশিত শ্রীকৃষ্ণকে দেখে বললেন, ভাগবতে সুখদেব পরীক্ষিতে বলছেন দশম স্কন্ধে 32 অধ্যায়ে 14 শ্লোকে তত্র উপবিষ্ট ভগবান শ্রী ঈশ্বর যোগেশ্বরান্ত হৃদি কল্পিতাসন চকাশ গোপী পরিষদ গতর্চিত ত্রৈলক্ষ লক্ষ কপদং বপুদ্ধবৎ। বললেন পরীক্ষিত ত্রিকালের ত্রিলোকের সমস্ত শোভা মাধুরী একখানে করলে, ত্রিলোকের সমস্ত শোভা মাধুরী একটি আধারের যুগপথ আশ্রিত হয়েছে ভগবানের তনুতে। এই অপরূপ দেহটি নিয়ে তিনি গোপীমণ্ডলে বিরাজ করছেন। কি অদ্ভুত ব্যাখ্যা করলেন
সুখদেব গোস্বামী, যে ত্রিকালের সত্যতে দাবর করলে, ত্রিকালের সত্যতে দাবর, ত্রিকালের এবং ত্রিলোকের সমস্ত সম্পদ মাধুরী নিয়ে গোবিন্দ এই গোপীমণ্ডলে বিরাজ করছেন। এই প্রকার লীলা বিশিষ্ট শ্রীকৃষ্ণকেই অবলম্বন করে লীলাসুখ সহস্রে বললেন, এই কিশোর শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদেরই, বিশেষত ললিতা বিষাকার, ললিতা এবং রাধার হৃদয়ে তার মুখে লাবণ্য সম্পদ বিস্তারপূর্বক আমাদের হৃদয়ে আনন্দ আপ্লুত করছেন। বলছেন, হে সখে আমাদের বলো, এতন্ন বুহি সাধু ভো, বলো গোপীগণের অন্তরে কোপ প্রকাশ এবং নিজ বিষয়ে প্রশ্ন অশোভনেদু মৃদুল হাস্যময় সরস বদনেন্দু সম্পদ। গোবিন্দ এখানে বলছেন, গোপীদের মনে কোপ প্রকাশ, যখন উনি বেরিয়ে গেলেন রাজ থেকে, তাদের মনে কোপ প্রকাশ এবং নিজ বিষয়ে প্রশ্ন শোভনের জন্য, নিজের যে বিষয় উনি গেছেন তার প্রশোভনের জন্য হাস্যময় সরস বদনেন্দু লাবণ্য সম্পদ দিয়ে গোপীদের হৃদয়ে বিস্তার করছেন। বলছেন গোবিন্দ, এরপরেই বলবেন যে উনি কেন লাশ থেকে বেরিয়ে গিয়েছিলেন সেটা বলবেন। উনি বলছেন, এবং মদর্থজিত লোকবেদ সানাং হিব মজ্জানুবৃত্তয় অবলা। হে অবলা সখীগণ, তোমরা যে আমার জন্য লোকমর্যাদা, লোকবেদ, লোকমর্যাদা এবং বেদশাস্ত্র প্রতিপাদিত আচরণ বিধি নিজের আত্মীয় স্বজনকে ত্যাগ করেছ আমার জন্য, এতে 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 কোনো সন্দেহ নাই। ময়া পরক্ষং ভজতাতিরহিতং, এ সন্দেহ নেই। কিন্তু আমি তোমাদের ত্যাগ করে চলে গেছি বটে, ময়া পরক্ষং ভজতাতিরহিতং, আমি তোমাদের পরোক্ষে ভজনা করেছি। কেন? মা শ্রীত মাহাত্ম তৎপ্রিয়া প্রিয়া। বলছেন যে তোমরা প্রিয়জনকে ত্যাগ করেছ, সন্দেহ নেই। লোকবেদ সমস্ত বিধি, যে সংসার তুমি ত্যাগ করেছ, এই দুর্জর গৃহশৃঙ্খলা ত্যাগ করেছ, আমার জন্য ত্যাগ করে, সে সন্দেহ নেই। কিন্তু আমি তোমাদের ছেড়ে গেলাম কেন? যে কতখানি কেবলমাত্র আমাতেই তার নিরন্তর প্রবৃত্তি থাকে, আমার প্রতি তোমাদের নিরন্তর প্রবৃত্তি থাকে, অন্য কোনো বিষয়ে তোমাদের মন না চলে যায়, এটার জন্যেই আমি তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম। পরোক্ষে আমি সব সময় তোমাদের প্রেমে আপ্লুত ছিলাম, সব সময় আমি তোমাদের ভজনা করেছি। বলেছেন উনি যে তোমাদের প্রেমেই মগ্ন ছিলাম, সুতরাং আমার দোষ আবিষ্কার করো না, তোমরাই আমার প্রিয়া, আমি তোমাদের প্রিয়া। বললেন গোবিন্দ, এবং মদচ্ছতীত লোকবেদ সানাহিব মজ্জানুবৃত্তয় বলা ময়া পরক্ষং ভজতাতিরহিতং মাশ্রিতং মামহত্ত তৎপ্রিয়ং প্রিয়া। তারপরে কৃষ্ণ যা বললেন মনে রাখার মতো, বললেন, ন পারে অহং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃতং বিবুধায়ুষাবিব না মম ভাজং দুর্জর ঘ্যো শৃঙ্খলা সংবৃশ্য তদ্বদ সংবৃশ্য তদ প্রতি আদু সাধনা। ন পারে অয়ং, আমার পক্ষে তোমাদের যে সংযোগ, যে আত্মিক সম্বন্ধ, তা সম্পূর্ণরূপে নির্মল নির্দোষ। যে গৃহ সংসার রূপ, যা মমভাজং দুর্জয় গৃহ শৃঙ্খলা, যে তোমরা যে দুর্জয় গৃহ শৃঙ্খল ছিন্ন করে, প্রায় অনশ্বর দুর্জয় তোমরা ছিন্ন করে আমার ভজনা করেছ, আমাকে গ্রহণ করেছ। অমর শরীরে দেখুন গোবিন্দ বলছেন, ন পারে অয়ং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃতং বিবুধাসু আপিব। বলছেন যে
অমর শরীরে, কৃষ্ণ বলছেন অমর শরীরে, অনন্তকালে, অমর জীবনে, অমর শরীরে, অনন্তকালে, অনন্ত জীবনে আমি যদি একনিষ্ঠ সেবা করতে চাই, এই ঋণ শোধ করতে পারবো না। কত দামি কথা বললেন গোবিন্দ। তোমাদের ঋণ, তোমরা যে দুর্জর গৃহ শৃঙ্খলা, বেদশিস্ত্রী, বেদ বিধি, লোকশাস্ত্র লঙ্ঘন করে আমার জন্য তোমরা এসেছো, হ্যাঁ, আর ন পারেয়ং নিরবদ্ধ সংযুজাং সাধু কৃতং বিবুধায়ুষা পিব, তোমরা যে এসেছো, হ্যাঁ, দুর্জর গৃহ শৃঙ্খলা বন্ধন করে আমার ছিন্ন করে আমার কাছে এসেছো, আমি যদি অমর জীবনে, আমি মরলাম না, কোনো জীবনে আমি 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 সধামে গেলাম না, আমি যদি অমর জীবনে, অনন্তকালে, অমর শরীরে যদি তোমাদের এই সর্ববাধাতীচ্ছকারী একনিষ্ঠ প্রেম সেবা ত্যাগের ঋণ শোধ করতে চাই, পারবো না, কখনোই পারবো না। এই ঋণের প্রতিদান হোক তোমাদেরই অনবদ্য স্বভাব গুণে, তোমাদেরই ঋণ তোমাদের প্রেমের দ্বারাই শোধ করো, তোমাদের এই ঋণ প্রতিদান হোক অবশ্য তোমাদের অনবদ্য স্বভাব গুণে এই ঋণ প্রতিদান হোক। তোমাদের প্রেমময়তাই আমার অক্ষমতা, আমার ন্যূনতার পরিপূরক হয়ে এই ঋণ পরিশোধ করুক। আমি কিন্তু তোমাদের কাছে ঋণী হয়ে এলাম। ঋণ গোবিন্দ শোধ করতে পারেননি, গৌর রূপে এসে কতখানি তিনি শোধ করলেন, গম্ভীরার মাঝে 12 বছর কন্দন করলেন, কতখানি করলেন সে তিনি জানেন। উনি বললেন গোপীগণকে, ন পারে অয়ং নিরবদ্ধ সংযুজাং সাধু কৃত্যং বিবুধায়ুষা বিব জামাম ভাজং দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃজ্য তদব পতিয়াধু সাধনা। তারপরে বললেন, তা দেখে লীলাসুখ হৃদয়ে আনন্দে পরিব্যাপ্ত হলো। তিনি বললেন, কৃষ্ণ রাধা গোপালার দ্বারা পরিবেশিত হয়ে শোভা পাচ্ছেন। পশুপাল বাল পরিষদ বিভূষণ শিশুরেশ শীতল বিলল লোচন বিদুল বিত আর্দ বদনেন্দু সম্পদা মদয়ম মদীয় হৃদয়ম বিগাহতে। গোপবালাদের সভার বিভূষণ স্বরূপ শীতল চঞ্চল লোচন বিশিষ্ট শ্রীকিশোর মৃদু স্নিগ্ধ হাস্যময় বদনচন্দ্রের লাবণ্য সম্পদ দ্বারা মৃদুলং মৃদ আর্দ্র বদনেন্দু সম্পদা মদয়ন মদীয় হৃদয়ং বিগাহতে, আমার হৃদয় অধিকার করছে। এরপর লীলাসুখ বললেন, এই যে উৎকণ্ঠা, দর্শন করার পরে একবার যে দর্শন না পাওয়া যায়, প্রবল উৎকণ্ঠা, বলছেন তদিদ উপনতং তমালুলীলং, মাধুর্য বর্ণনা করছেন, করেই যাচ্ছেন। তদিদ উপনতং তমালুলীলং তরল বিলোচন তরকান্তি অভিরাবং মুদিত মুদিত ভক্তচন্দ্রবিম্বং মুখরিত বেণুবিলাসী জীবিতং মে। এই যে আমার জীবন বল্লভ সমাগত সমীপ আগত, তা দেহকান্তি তমালের মতো নীল, তরল লোচনের তারকার দ্বারা মনোহর, উদিত পূর্ণচন্দ্রের শোভা জয়কারী বদন, মুদিত মুদিত ভক্তচন্দ্রং বিম্বং, অর্থাৎ পূর্ণচন্দ্রের শোভা জয়কারী বদন, মুখরিত বেণুবিলাসী জীবিতং, অর্থাৎ বেণুবিলাসী জীবন বল্লভকে প্রাপ্ত হলাম। ভূমিমণ্ডলে শ্রীকৃষ্ণকে রাসোৎসবে পবিত্র হলেন। ভাগবতে বলছেন, রাসোৎসব সম্প্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োদয়
প্রবিষ্ঠেন গৃহীতানাং কণ্ঠে সন্নিকটং শ্রিয়ঃ। ভাগবতে দশম স্কন্ধে 33 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বললেন, গোপীমণ্ডলে প্রবিষ্ট গোবিন্দ। সর্বে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজের অচিন্ত শক্তি বলে বহু রূপ ধারণ করলেন। সহস্র সহস্র কোটি গোপী, তিনি একা নন তো, সহস্র সহস্র গোপী, তিনি কী করলেন? শ্রীকৃষ্ণ নিজের অচিন্ত শক্তি বলে বহু রূপ ধারণ করলেন। দুইজন গোপীর মধ্যে প্রবিষ্ট হলেন, দুজন গোপীর মধ্যে প্রবিষ্ট হলেন, আর প্রত্যেকের কণ্ঠে নিজের বাহু সংলগ্ন করলেন। দুটো গোপী মাঝখানে ঢুকে বাহু সংলগ্ন করলেন, করে শ্রীকৃষ্ণকে গোপীরা, প্রত্যেক গোপী ভাবছে গোবিন্দ আমার সঙ্গে তো আছে। পুনরায় শ্রীকৃষ্ণ রাস আরম্ভ করলেন। তাই বললেন, জীবন বল্লভ সমাগত রাসোৎসব সম্প্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োদয়ং প্রবিষ্ঠেন গৃহীতানাং কণ্ঠে সন্নিকটং স্প্রিয়। তাসাং মধ্যে দয়োদয়, অর্থাৎ দুই গোপীর মধ্যে প্রবেশ করে গেলেন। হ্যাঁ, প্রবিষ্ঠেন গৃহীতানাং কণ্ঠে সন্নিকটং প্রিয়, তাদের দুই কণ্ঠে, দুদিকে দুটি কণ্ঠে হস্তবিত্তার করলেন। তারপরে বলছেন উনি, চাপল্য অসীম, হ্যাঁ, তার সব কিছুই অসীম, আর লীলাসুখের আর বর্ণনার মধুর চিত্র, হ্যাঁ, চাপল্য অসীম বিপুল বলেই চলেছেন। কিন্তু তার মাধুর্য বর্ণনার শেষ করতে পারছি না, তাও পরে গোবিন্দ বললেন, বলো আমার মাধুর্য বলো। বলছেন উনি, চাপল্য অসীম চাপলা অনুভব অসীম, চাতুর্য অসীম চতুরানন শিল্প, চতুরানন ব্রহ্মা, চতুরানন শিল্প অসীম, সৌরভ্য অসীম সকলাদ্ভূত কেলি অসীম, সৌভাগ্য অসীম তদিদং ভুজভাগ্য অসীমম। বলছেন শ্রীকৃষ্ণের চাপল্যের একমাত্র সীমা, চপলা ব্রজগোপীদের বর্ষানুভবের একমাত্র সীমা, চাতুর্যের সীমা, চতুরাননের শিল্প সীমা, সৌরভ্যের সীমা, সকল অদ্ভুত কেলিবিলাসের সীমা, সমগ্র ব্রজভাগ্যেরও তিনি সীমা। এই লীলা, এইটা কৃষ্ণ টিকা করে বলছেন যে গোপীগণ নৃত্যের ছলে, গোপীগণ রাস আরম্ভ হয়েছে, নৃত্যের ছলে চুম্বিত আলিঙ্গিত হয়ে শ্রীকৃষ্ণ স্পর্শ সুখ অনুভব করছেন তারা, এবং শ্রীকৃষ্ণ নৃত্যের ছলে তাদের স্পর্শ সুখ অনুভব করছেন। ইহাতে শ্রীকৃষ্ণের চাতুর্য প্রকাশ পাচ্ছে, তার রূপ চাতুর্যের সীমা অসীম, তার চাতুর্য সীমা অসীম, তার শিল্প নৈপুণ্যের সীমা অসীম। শ্রীকৃষ্ণের এই অঙ্গ সৌরভ আঘ্রাণ করে লীলাসুখ বলছেন, এই কথা বললেন, চাপল্য অসীম, চপলাদ্ভুত অসীম, চাতুর্য অসীম, চতুরানন শিল্প অসীম, সৌভাগ্য অসীম, সকলাদ্ভূত কেলি অসীম, সৌভাগ্য অসীম তদিদং ভুজভাগ্য অসীম। তারপরে লীলাসুখ বললেন, শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার পেয়ে, দেখলেন রাসে শ্রীকৃষ্ণ সাক্ষাৎকার পেয়ে আশ্চর্যজনিত হয়ে অতীব আনন্দ সহকারে তিনি এই শ্লোকটি বললেন। কি বললেন? তেজসে অস্ত নম ধেনুপালিনে হো লোকপালিনে রাধা পয়োধরত সঙ্গসায়িনী শেষসায়িনী। বলছেন যে আমি জন্মে জন্মে কত পুণ্য করেছি, জন্মে জন্মে কত পুণ্য পরিণতিতে আজ আমি কৃষ্ণের দর্শন পেলাম।
এ আমার ভাগ্যের সীমা নেই। তার মুখমণ্ডল চাঁদের মতো স্বভাবতই শীতল, আমার নিকট অতি সুশীতল বলে প্রমাণ হচ্ছে। ইনি বংশী বিথির অমৃতনাথ প্রভাব পরিবেশন করছেন। ইনি আমার প্রেমোন্মত্ত শ্রীকৃষ্ণ সৌন্দর্য বর্ণনাজনিত সৌভাগ্য ভাগ্য সমূহের বিহার স্থান। বলছেন, তা বলছেন উনি, বলছেন কি, মাধুর্যেন দ্বিগুণ শিশিরং ভক্তচন্দং বহন্তি। তার মাধুর্য চাঁদের মতো স্বভাবতই শীতল হলেও বলছেন দ্বিগুণ শিশিরং, আমার কাছে অতি শীতল বলে মনে হচ্ছে। তার বংশী বিথি বিগলদ অমৃত, তার বংশী বিথি অমৃতনাথ পরিবেশন করছেন। হ্যাঁ, সুতসা সেচয়ন্তী, উনি বংশী বিথি সেচন করছেন। আমার প্রেমোন্মত্ত বলছেন মদ্দীনানাং বিহরন্তে পদং বদ সৌভাগ্য ভোজাং মৎপুণ্যাং পরিণতিরহ। অনেক জন্মের পরিণতিতে আমি দর্শন পেলাম, নেত্র সংবিধি, আমি অনেক জন্মে কত পুণ্য করেছিলাম, এটা আমি পেলাম। যিনি মাধুর্যের দ্বারা দ্বিগুণ শীতল বদন চন্দ্র বহন করছেন, তার এমনি তো বদন লাবণ্যে মাধুর্য যখন হয় মনে হয় কত সুন্দর শীতল, তিনি বলছেন দ্বিগুণ মাধুর্য শীতল। আর বংশী বিথি বিগলিত অমৃত প্রবাহে তার ভাজনকারীকে, ভাজন মানে তার ভক্তদের, হ্যাঁ, তা সেচন করছেন। আর আমার পুণ্যের পরিণতি স্বরূপ আমার নেত্রের সম্মুখে উদয় হলেন। অনেক জন্মে পুণ্য করেছিলাম বলেই আমি তাকে দেখতে পাচ্ছি। মাধুর্যনেন দ্বিগুণ শিশিরং ভক্তচন্দ্রং বহন্তি বংশী বিথি বিগলদমিত সুতসা শ্বেতহন্তি মুদ্দিনীনাং বিহরং পদং মত্ত সৌভাগ্যং ভোজাং। মত্ত সৌভাগ্য ভোজাং, যারা সৌভাগ্য ভক্ত তারা এরা দেখতে পারে। মত পুণ্যানাং, অনেক জন্ম আমি পুণ্য করেছি, পরিণতিরহ, তার পরিণতিতেই নেত্রহ সংবিধতে, আমার সম্মুখে কৃষ্ণ দেখতে পাচ্ছি। তারপরে বললেন কিরম দেখছেন কৃষ্ণকে তিনি, এবার উনি বর্ণনা করছেন। তেজসে অস্ত নম, তেজসে অস্ত নম ধেনুপালি নেহ লোকপালিনী রাধা পয়োধরৎ সঙ্গ সাহিনী শেষ সাহিনী। এই তেজপুঞ্জকে নমস্কার। দেখছেন, এই বলছেন দেখছি, কি দেখছেন উনি? তেজসে অস্ত নম, তেজপুঞ্জকে নমস্কার, ধেনু পালকে নমস্কার। এই যে তিনি পশুপাল ধেনুকে তিনি বহন করেন তাকে নমস্কার, তিনি ব্রহ্মকে নমস্কার করছেন, ধেনুপালকে নমস্কার করছেন। রাধা পয়োধরৎ সঙ্গসাহিনী, রাধার পয়োধরের মধ্যে শয়নকারীকে নমস্কার। অশেষ সায়ী শেষ সাহিনী, সঙ্গ সাহিনী সাহিনী, আমি সেই শেষ সায়ীকে নমস্কার করি। দেখুন উনি কতজনকে নমস্কার করলেন এখানে। ব্রহ্মকে নমস্কার করলেন, ধেনুপাল এই যে যিনি যে দাপরে এসেছেন নরলীলা করছেন তাকে নমস্কার করলেন, ব্রহ্মকে নমস্কার করলেন, ধেনুপালকে নমস্কার করলেন, রাধা পয়োধরের মধ্যে সাহিত তাকে নমস্কার করলেন। আর কাকে করলেন? অশেষ সাহী শ্রীকৃষ্ণকে নমস্কার করলেন। অশেষ সাহী মানে শঙ্কর্ষণ বলরাম, শেষ সাহী তাকে নমস্কার করলেন। দেখুন কি মধুর তার আস্বাদন, লীলাসুখ, কোনোটাই তার স্বাস্থ্য বহির্ভূত নয়। প্রলাপ করছেন লীলাসুখ প্রতিটি স্বাস্থ্যসম্মত। টিকাকার বলছেন রাজকুমার গোস্বামী তিনি বড় পণ্ডিত লীলাসুখ, তিনি কোনোটাই প্রলাপ তার অশুদ্ধ নয়। তেজসে অস্ত নম ধেনুপালিনে হ লোকপালিনে রাধা পয়োধরৎ সঙ্গ সাহিনী শেষ সাহিনী। বলছেন টিকাকার অনন্তর রাসে নিত্যগতি লাঘব করে শ্রীকৃষ্ণ একই বপুতে, একই দেহে, একই বপুতে, একই কালে, একই সময়ে অশেষ গোপীদের হৃদয়ে কণ্ঠ আলিঙ্গিত করে রয়েছেন। দেখুন অত সহজ কথা নয়, গোবিন্দই পারেন, আর কারো সম্ভব নয়। একই সময়ে, একই কালে, হ্যাঁ,
একই বপুতে অসংখ্য গোপীদের মধ্যে তিনি বিলাস করছেন, তার পক্ষে সম্ভব। নারদ একবার পরীক্ষা করেছিলেন, গোবিন্দ 16,108 গোপিনী বিবাহ করলেন, তো নারদ পরীক্ষা করছেন, দেখি তো লোকে একটি বিবাহ করেই তাকে রক্ষা করতে পারেন না, উনি 16,108 গোপিনী বিবাহ করে তিনি কি করে আছেন? প্রত্যেকের তো ঘর আছে। তো নারদ যে ঘরে যাচ্ছেন দেখছেন গোবিন্দ কোথাও দুধ দোয়াচ্ছেন বাছুর, কোথাও সাত্য কোনো জায়গায় তার ছেলেকে পড়াচ্ছেন। প্রত্যেক গোপীর 10টা করে, 16,108 গোপিনী বিবাহ করেছেন, প্রত্যেকে 10 জন করে সন্তান দিয়ে যদুবংশ স্থাপন করেছিলেন। সেই যদুবংশ ধ্বংস করে আবার সদাম বিমান করে উনি যাচ্ছেন, প্রত্যেক ঘরে দেখছেন, কোনো জায়গায় দেখছেন রুক্মিণী তার পদসেবা করছে, কোনো জায়গায় দেখছেন তিনি লক্ষ্মীর সঙ্গে কথাবার্তা বলছেন, সত্যভামার সঙ্গে কথাবার্তা বলছেন, কোনো জায়গায় ছাত্র তার ছেলে পড়াচ্ছেন, কোনো জায়গায় দুধ দহন করছেন। উনি অবাক হয়ে গেলেন। এখানেও ঠিক তাই পরীক্ষিতকে বলছেন সুখদেব গোস্বামী যে একই সময়ে, একই কালে, একই দেহে, হ্যাঁ, একই বপুতে তিনি সহস্র কোটি গোপীর মধ্যে বিরাজ করছেন, তার পক্ষে সম্ভব। তাই বলছেন, এই অনির্বাচ্য কোন এক যে পুঞ্জকে আমি নমস্কার করি, তিনি কিরূপ? রাধার পয়ধরের মধ্যে, পয়ধর মানে তার কোড়ে, রাধার পয়ধরের মধ্যে শয়নকারী শ্রী গোবিন্দকে আমি প্রণাম করি। আবার চারিদিকে অবলোকন করে তিনি বলছেন যে এই যে ব্রহ্মা, ব্রহ্মা চতুরানন বিধাতা, তিনি তারও বিধাতা ব্রহ্মা। এই ব্রহ্মা তার কাছ থেকেই প্রভাবিত। আজকে ব্রহ্মমোহন লীলায় গোবিন্দ দেখালেন, কি দেখালেন? দাপড়ি ব্রহ্মা যখন সমস্ত বালকদের যখন দেখলেন কৃষ্ণ, যে এই কি কৃষ্ণ সবার উচ্ছিষ্ট খাচ্ছেন, এ কী করে সম্ভব? উনি করলেন কি, সমস্ত বাছুর সহ গোপদের একটি গুহার মধ্যে নিয়ে গিয়ে আটকে দিলেন, দিয়ে চলে গেলেন সদামে। 1 বছর পরে এলেন, দেখছেন ব্রহ্মা যেমন যেমন লীলা করছিল গোবিন্দ তাই তেমন তেমন। অর্থাৎ 1 বছর ধরে যত সখা ছিল তাদের ঘরে মারাও বুঝতে পারছেন না, তাদের সখা রূপে গেছেন। যত বাছুর ছিল সব বাছুর যার যার ঘরে গেছে, কেউ বুঝতে পারছেন না, সব গোবিন্দ গেছেন ওখানে। এবং যেমন যেমন উনি দেখছেন ব্রহ্মা, যেমন যেমন হাতে গ্রাসটি নিয়ে উনি অন্বেষণ করছেন তেমনি করছেন। 1 বছর ধরে উনি দেখে তিনি মোহিত হয়ে গিয়ে তো ক্ষমা চাইলেন, কত তুদি করলেন। তাই বলছেন ভাগবতে 10ম স্কন্ধে 13 নম্বর অধ্যায়ে 61 নম্বর শ্লোকে বলছেন, তত্রদয়োহৎ পশুবংশ শিশুত্ব নাট্যং ব্রহ্মাদ্বয়ং পরমানন্ত অগাধবোধম বৎসন সখিনীব পুরা পুরিত বিচিম্ব দয়েকাংশ পানিকবলং পরমেষ্ট চত্ব। ব্রহ্মা দেখলেন অদ্বিতীয় পরম ব্রহ্ম এক গোবংশীয় বালকের রূপ ধারণ করে এক বিচিত্র নাটকের অভিনয় করছেন। তিনি দ্বিতীয় রহিত হয়েও বহু সখা বিদ্যমান, অনন্ত হওয়া সত্ত্বেও ইতিশত ভ্রমণ করছেন। জ্ঞানের অসীম সীমা থাকা সত্ত্বেও তিনি হয়রান হচ্ছেন, খুঁজছেন। 1 বছর আগেও যা দেখেছিলেন এখনো তাই দেখলেন। গোবিন্দ, এরই নাম গোবিন্দ। সর্বকারণ কারণম সচিদানন্দ ঘন বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সচিদানন্দ। উনি সব কিছু করতে পারেন, কি না করতে পারেন, কিন্তু উনি দাপড়ে লীলা করার জন্য, হ্যাঁ আমি আদি বলেছি, লীলা করার জন্য উনি বলছেন অর্জুনকে একদিন গীতায় যে ভয়ও আমাকে দেখে ভয় পায়। সেই তিনি জটিলার ভয়ে রাধার অঙ্গনের মধ্যে লুকিয়ে আছেন, হ্যাঁ, যিনি নিত্য স্বরূপ, সত্য স্বরূপ, সব কিছু জানেন, জেনেও তিনি কি করছেন?
লতাকে বক্ষে ধরে রাধার আগমন চিন্তা করছেন। সত্যস্বরূপ, নিত্যস্বরূপ, সুখস্বরূপ, তিনি কি নন, কিন্তু কি আবার হন। তিনি এই দাপরে লীলা করার জন্য যোগ মায়াকে বললেন, তুমি আমার অন্তরঙ্গা শক্তি তো আমি দিলাম, মায়া শক্তি বহিরঙ্গা শক্তি তোমার নাই, তুমি যা বলবে আমি তাই করব। কি না করলেন গোবিন্দ? হ্যাঁ, যা বলছেন গোবিন্দ তাই করছেন। কোনো রকম উনি অভিমান মান করেননি, তিনি শুধু যা যা লীলা করাচ্ছেন তাই তিনি করেছেন। তাই এখানে বলছেন তিনি কি নন। হ্যাঁ, তিনি বহু জ্ঞানের সীমা না থাকলেও, তাই এত সীমা, অসীম সীমা থাকতেও তিনি খুঁজে বেড়াচ্ছেন। তিনি অনন্ত হওয়া সত্ত্বেও তিনি এই করছেন, তিনি সখাদের উচ্ছিষ্ট খাচ্ছেন। তাহলে এই বহুমোহন লীলা উনি দেখলেন। তারপরেই লীলাসুখ বলছেন যে ধেনুপাল দয়িতা তনস্থলী ধন্য কুমকুম সনাথ কান্তয়ে বেণুগীত গতি মূলবেধসে ব্রহ্মরাশি মহসে নমো নমঃ। গোপ বনিতাদের তনস্থলী পৃষ্ঠ ধন্য কুমকুম দ্বারা রাস করছেন। তো রাস করছেন আলিঙ্গন, মহারাস যখন হচ্ছে, এমনি রাস মহারাস আলাদা, তো আলিঙ্গন করছেন, চুমনাদি করছেন। তাহলে এখানে গোপালাদের বক্ষস্পৃষ্ট হয়ে তাদের বক্ষে কুমকুম, আর গোবিন্দেরও তখন এই আলিঙ্গিত হয়ে তার অঙ্গে সেই কুমকুম চলে যাচ্ছেন। হ্যাঁ, এবং তাতে উৎফুল্ল কান্তিযুক্ত দেখছেন উনি। তাই বলছেন কুচকুমকুমে রঞ্জিত মনোজ্ঞ, হ্যাঁ, রাগ বিশিষ্ট শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করি। আর বিরহানলে দগ্ধ গোপীগণ, এই যে বিরহানলে দগ্ধ ছিল গোপীগণ, ক্রন্দন করছিলেন, তারা কৃষ্ণের সহচর্য পেয়ে সহায়তা হলেন। হ্যাঁ, আর বিধাতার সৃষ্টিকারী অতিরিক্ত বেণুগীতের প্রকৃতির স্রষ্টা শ্রীকৃষ্ণ। এখানে একটি বিশেষ কথা যে এ তো কুমকুম লিপ্ত হয়ে গোবিন্দকে আমি নমস্কার করছি, তারা যে গোপীরা ক্রন্দন করেছে তারা কৃষ্ণকে পেয়ে সনাথা হলেন। এই যে উনি বললেন যে বেণু সৃষ্টিকারী, বেণু সুর স্বর্গম সৃষ্টিকারী শ্রীকৃষ্ণকে নমস্কার করছি। ভাগবতে দশম স্কন্ধে 35 নম্বর অধ্যায়ে 15 নম্বরে উক্ত আছে। কি উক্ত আছে? শবনশস্ত দুপধার্য সুরেশাহা শত্রু সর্ব পরমেষ্টি পুরুগাহা কবয় আনন্দ কন্দর চিত্তাহা কুষ্মলং যজুর নিশ্চিত তত্তাহা যজুর নিশ্চিত তত্তাহা। বলছেন যে যখন এই সরগম হয় তখন দেখা যাচ্ছে শিব, নারদ, ব্রহ্মা, যত দেবগণ আছেন সকলেই এটি শোনেন, কিন্তু এর তত্ত্ব অনুভব করতে পারেন না। শিব ব্রহ্মা এরা পারেন না, ইন্দ্র পারেন না। ইন্দ্র এত 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 যে উনি সবসময় নাচ গানের মধ্যে থাকেন, এনারাও কেউ এটাই করতে পারেন না। এই বিনিগতের মূল স্রষ্টা শ্রীকৃষ্ণ। উনি বলছেন তাহলে ইহা কি করে সম্ভব? উনি আবার বলছেন কেন সম্ভব নয়, বিচিত্র কেন নয় না, ব্রহ্ম রাশি মহর্ষি অর্থাৎ পরব্রহ্ম শ্রীকৃষ্ণের তেজস্বরূপ ব্রহ্মার যে প্রভা, এই কৃষ্ণের থেকেই ব্রহ্মার প্রভা। বিধাতারও বিধাতা তিনি, ব্রহ্ম রাশি মহর্ষি অর্থাৎ ব্রহ্মার ব্যাপক অঙ্গকান্তিতে স্বরূপ এই কৃষ্ণ। কৃষ্ণেরও হচ্ছে সমস্ত অনন্ত কোটি ব্রহ্মারও ব্রহ্মা। এই যে যখন তোমার ব্রহ্মপুঞ্জ মহ অর্থাৎ ব্রহ্মা যে গেছিলেন একবার স্বর্গে দেখা করতে, বলছেন গিয়ে বলো ব্রহ্মা এসছে, তখন গোবিন্দ বললেন কোন ব্রহ্মা? চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মাকে দেখছেন যে ওখানে শত কোটি ব্রহ্মা, তার ব্রহ্মার মুখ
চতুর্মুখ সহস্রমুখ ব্রহ্মা ওখানে রয়েছেন। তো গোবিন্দ হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডে যে সকল চতুর্ভুজ ব্রহ্মা আছে তারও, এবং শতকোটি ব্রহ্মা আছে তারও প্রকাশক শ্রীকৃষ্ণ, তারও প্রকাশক শ্রীকৃষ্ণ। কাজেই কৃষ্ণ কি না করতে পারেন, তিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা, কিন্তু সেই ব্রহ্মা তারও অংশজাত, তারও প্রভা থেকে প্রভাবিত। সেই ব্রহ্মা চতুরান ব্রহ্মা নয়, সহস্র কোটি ব্রহ্মাও সেখান থেকে আসছেন। এই হলো। তো গীতাতে বলেছেন গোবিন্দ অর্জুনকে, ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম, ব্রহ্মণ্য প্রতিষ্ঠা অহম, অমৃতস্য অবয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য চ। বলছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম, এই উপরোক্ত ব্রহ্মার প্রতিষ্ঠা আমি। অমৃতস্য অব্যয়স্য চ, অমৃত অব্যয় শাশ্বত ধর্ম, হ্যাঁ, ঐকান্তিক সুখ, সকলই আমারই নাম, এজন্য আমি এদের পরমাশ্রয়। ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম, অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। আমি বলছেন গোবিন্দ অর্জুনকে যে ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম, উপরোক্ত ব্রহ্ম আমি, অমৃত অব্যয় শাশ্বত ধর্ম ঐকান্তিক সুখ সব আমার নাম, এই জন্যই এদের আমি পরম আশ্রয়। তাই লীলাসুখ বলছেন যে গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন, তার এই বাঁশির সরগম করছেন, তার সৃষ্টিকারী উনি। কেন? শিব ব্রহ্মা না ইন্দ্র এরা কেউ এই বাঁশির সুর শুনে তার তত্ত্ব অনুভব করতে পারছেন না। কী করে সম্ভব তাহলে হলো? উনি যখন বললেন যে ব্রহ্ম রাশি মহর্ষি, এই বেণুগতির সৃষ্টি উনি করেছেন, কারণ উনি সব কিছুরই স্রষ্টা, ব্রহ্মারও উনি প্রভা, চতুর্ভুজ ব্রহ্মা কেন সহস্রী ব্রহ্মারও উনি প্রভা। এবং গীতাতে তিনি বলেছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম, অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য কান্তিস্য চ। আমি প্রতিষ্ঠা, ব্রহ্মের প্রতিষ্ঠা, অমৃত অহম, অবশ্য অহম, শাশ্বত অহম, ধর্ম সব আমি উপরোক্ত ব্রহ্ম, অমৃত অব্যয় শাশ্বত ধর্ম ঐকান্তিক সুখ সকলই আমারই নাম, এই জন্যই আমি এদের পরম আশ্রয়। তারপরে লীলাসুখ, এরপরে লীলাসুখের ভাগ্য খুলে যাবেন। লীলাসুখ এরপরে দেখবেন, উনি বর্ণনা করবেন কৃষ্ণের। পরের দিন দেখব যে উনি বলছেন চিত্রং তদেদ চরণারবিন্দং, চিত্রং তদেদ নয়নারবিন্দং, চিত্রং তদেদ বদনারবিন্দং, চিত্রং তদেদ বপুরস্য চিত্রম। বলছেন হে কৃষ্ণ, তোমার চরণারবিন্দ বিচিত্র, নয়নারবিন্দ বিচিত্র, বদনারবিন্দ বিচিত্র, তোমার বপু অতি বিচিত্র, অতি বিচিত্র। বলবেন মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং, মধুগন্ধি মৃদুস্মিত মৃতদহ, মধুরং 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 মধুরং। বলছেন এই বিভুর বপু মধুর অতি মধুর, বদন মধুর হইতে সুমধুর, মুখমণ্ডলে হাস্যই বাকি উন্মনাপূর্ণ মধুর, সৌভাগ্যময় মধুর, শুধু বলি আমি মধুর 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 সুমধুর। এবার লীলাসুখের ভাগ্য খুলে যাবে। এরপর থেকেই লীলাসুখ দর্শন করবেন গোবিন্দ। এই 112টি শ্লোক উনি করেছেন। হ্যাঁ, আজই 89 শ্লোকটা পর্যন্ত বললাম আমি। এরপরে দর্শন করবেন গোবিন্দকে উনি। আজই আমি এখানেই পাঠ শেষ করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।